এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর মধুবালা ব্লাউজটা পুরো কাটিং দেখাবো। অনেকেই কমেন্ট করেছিলেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু তৈরি করা শিখে যাবেন। তো এখানে আমি সূত্রটা এঁকে নিয়েছিলাম, এবারে এখানে আমি কাটিং করে দেখাচ্ছি। সিঙ্গেল পেপার নিয়েছি, প্রথমে নিলাম ঝুলের মাপ, যার যা ঝুল ছিল ঝুলের সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এটা দিয়ে সামন পাট, এটা দিয়ে পিছন পাট দুটোই কিন্তু একসাথে বেরিয়ে যাবে। ঝুলের পরে এখান থেকে পুর নিয়েছি আমি 5 ইঞ্চির পুর নিয়েছি, তার কারণ সামনেও ডিপ গলা করছি, পিছনেও আমি ডিপ গলা করছি। এবারে এখান থেকে মোহরা মেজারমেন্ট, এবার মোহরার জন্য আমি পুর ভেঙে যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বেশি দিয়ে কিন্তু মোহরা স্ট্রেট লাইনটা এখানে আমি টেনে নেবো। তো এখানে আমি মোহরা স্ট্রেট লাইন 6 ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি। এবার যেখানে মোহরের শেষ হয়েছে এখান থেকে ছাতির মাপ নিতে হবে। আর ড্রয়িংটা দেখতে পাচ্ছি আমি খাতাতে টুকে রেখেছি। এবার যার যা ছাতি আছে ছাতির 1/4 করে নিতে হবে। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবো ভবিষ্যতের জন্য। আর কোমরের 1/4, তারপরে 1.5 ইঞ্চি নিলাম। কোন রকমের কোনো এক্সট্রা মার্জিন কিন্তু এখন আপাতত নিলাম না কাপের জন্য, তার কারণ ওটা আমরা পরে নিবো, তাই এখন নিলাম না। আর্মহোলের এখান থেকে 1 ইঞ্চি দাগ তুললাম, তারপরে দুটোর মিডল বের করে নিলাম। নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিলে আর্মহোলের শেপও রেডি। এইবারে এখান থেকে মেন যেটা, সেটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ নেওয়া। আমার পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি প্রথমে প্লাস করতে হবে। করলে আমাদের বেল্ট পার্টটা বেরোবে, মানে এই যে দাগটা দিলাম এর নিচে যেটা পড়ে আছে সেটা আমাদের বেল্ট পোর্শন। এখানে দাগটাকে টেনে দিলাম। এবারে এখান থেকে মাত্র 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে হালকা একটা এরকম টাইপের বেল্টের যে রাউন্ড শেপ হয় সেটাই শুধু আমি এখানে দিয়ে নিলাম, ব্যাস। এইবারে এখানে নিতে হবে পয়েন্টের মেন মাপটা। তো এখানে আমার মেন পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে এবারে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে একটা দাগ দিয়ে দেবো। এইবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। শুধু ব্লাউজের ক্লাস আছে, যারা এখনো অবধি ভর্তি হয়নি ঝটপট ভর্তি হয়ে যান। আর কিন্তু 1 থেকে 2 দিন বাকি আছে, মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস হচ্ছে। এখানে 5 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড বসানো, পেপার পেস্টিং বসানো, A to Z এই ব্লাউজ ক্লাসে থাকছে। সূত্রের সাথে দেখানো হবে, রেকর্ডিং ক্লাস পাবেন, পুরোটা অনলাইন ক্লাস। প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু লিখিয়ে নিতে হবে, না হলে কিন্তু অনেকটা দেরি কিন্তু আপনারা করে ফেলবেন। তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন, সিট কিন্তু খুব তাড়াতাড়ি বুক হয়ে চলুন। এবার এখান থেকে আমি দেখুন পয়েন্টের চওড়া নিয়ে নিলাম, যার যার ছাতি সেটাকে 10 দিয়ে ভাগ করে নিয়ে নিলাম। এবারে এই দাগটার সাথে এই দাগটাকে স্ট্রেট মিলিয়ে দিলাম, উপরে যা নিচে তাই। এবার এখানে টেকিং দেবো। টেকিং এর জন্য একদিক থেকে 1 ইঞ্চি 2 অপর দিক থেকে 1 ইঞ্চি 2, মানে টোটাল এখানে আমি 2.5 ইঞ্চির মতন টেকিং দিলাম। তারপরে এই দুটো দাগটা আমি এইভাবে একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দিলাম, ব্যাস পুরো পার্ট রেডি। এবারে এখান থেকে ডিস্টেন্স যতটা বেরিয়েছে নিচে সেম ডিস্টেন্স দাগ দিয়ে দাগটাকে একটার সাথে একটা এইভাবে মিলিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পুরো নিচ অব্দি একদম সমান হয়ে গেল। এটা পুরো কেটে উঠে যাবে। এই যে যতটুকু কেটে উঠে যাবে তার থেকে আমার যেমন 2.5 ইঞ্চি উঠে যাবে, তার থেকে মিনিমাম 1/2 ইঞ্চি 1 ইঞ্চির মতন বেশি দিয়ে কোমরের কাছে একটা দাগ দিয়ে নিতে হবে। নিয়ে দাগটাকে এরকম ক্যাপচা করে মিলিয়ে দিতে হবে। তার কারণ প্রথমে যখন ড্রয়িং করেছি কোমরের কাছে কিন্তু কোনো রকমের এক্সট্রা মার্জিন আমরা নিইনি। তো যেটা আমাদের টেকিং হবে, মানে টেকিং যেটা চলে যাবে কেটে, সেটা তো নিয়ে নিতে হবে। এইবারে গলার লম্বা নেবো। গলার লম্বা এখানে আমি 7.5 নিচ্ছি। তৈরি হওয়ার পরে প্রায় কিন্তু 7 হয়ে যাবে। তারপরে দাগটাকে স্ট্রেট করলাম। গলার চওড়া 2 ইঞ্চি নিচ্ছি, নিচে থেকে চওড়া একটু বেশি দিয়ে 3 নিয়ে নিলাম। তারপরে দাগটাকে এরকম কোণ করে মিলিয়ে দিলাম। এইবারে এখান থেকে আমাদের শেপ দেবো, তার জন্য নিচে থেকে 1.5 ইঞ্চি উপরে দাগ তুলবো। আর এটা আমি একটা সুইট হার্ট শেপ দেবো। আপনারা এখানে আমি একটা অন্য প্যাটার্নের সুইট হার্ট দিচ্ছি, আপনারা যে কোনো সুইট হার্ট এখানে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এরকম হালকা 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 ডট ডট দিয়ে শেপটাকে দিয়ে দিচ্ছি। একটু বাহির দিকে যেতে দেবো, প্রায় 1/2 ইঞ্চির মতন দিয়ে এই দাগটাকে আবার নিচের দিকে নিয়ে চলে আসবো। তো যেমনটা আমি এখানে করছি, যারা যারা ভাবছেন না অনলাইন ক্লাসটা করবেন কি করবেন না, আদতে শিখতে পারবেন কি পারবেন না, আমি বলবো অবশ্যই আপনারা ঝটপট ভর্তি হয়ে যান। অনেক ভালোভাবে শেখানো হয় আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা জিনিসও তৈরি করতে পারবেন। তো ভয় না করে জলদি জলদি কিন্তু ভর্তি হয়ে যান, সবাই কিন্তু প্রচুর ভর্তি হয়ে যাচ্ছে। তো গলার শেপ তো কমপ্লিট। এবারে এখান থেকে যতটা আমার ডিস্টেন্স বেরিয়েছে তার থেকে 1/2 ইঞ্চি কম, মানে এখান থেকে ডিস্টেন্স দেখুন প্রায় 4 ইঞ্চির কাছাকাছি। এর থেকে 1/2 ইঞ্চির মতন কম দিয়ে সাইডে একটা দাগ দিয়ে দেবো, মানে যতটা দাগ দিয়েছি তার থেকেও, মানে যতটা দাগ নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম। এবারে আর্মহোলের কাছ থেকে আমি 2 ইঞ্চির মতন গ্যাপিং একটা দাগ দিয়ে দেবো। এটা একটা সূত্র, 2 ইঞ্চি দাগ দিয়ে দেবো এখান থেকে, কেননা আমাদের এবার মধুবালা যে শেপটা আছে না, সেই শেপটা আমরা করবো। তো এইবারে চলে আসবো গলার সাইড থেকে, এই যে দাগটা দিয়েছি এই দাগের কাছে ডট ডট করে নিয়ে যাবো। তারপরে নিচের দাগটার কাছে নিয়ে যাবো, আর তারপরে নিচের দাগটা থেকে এরকম হালকা হালকা রাউন্ড রাউন্ড করে এর সাথে মিলিয়ে দেবো। ব্যাস দেখুন কত সহজে আমাদের মিলে গেছে। এবার এটাকে ডিপ করে নেবো। মধুবালার শেপ পুরোপুরি রেডি। আর কাটিং করলেই কিন্তু এখানে পুরোটা রেডি হয়ে যাবে। এটাই সামন, এটাই পিছন। আর নিচ থেকে আমাদের 1/2 ইঞ্চির মতন উপরে একটুখানি সামান্য 1/2 ইঞ্চির মতন এইরকম ভাবে দাগ তুলবো টেকিং এর পর থেকে। এটা আমাদের কেটে দিলে এর ফিনিশিংটা কিন্তু বেশি ভালো আসবে। তো পুরো পার্ট রেডি। রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে। পরে এটা কাটিং স্টিচিং পার্টও দেখিয়ে দেবো। আজকের জন্য টাটা।